হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাট অনেকে বলবা যে আপনার মুখে সালাম মানায় না। বাট আমি বলি আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না, কারণ ফেসবুকে ঢুকলে খালি আমার আর স্যারের এই ভিডিও ইত্যাদি। সো আমি বলি ওগুলার কারণ হচ্ছে যে কুয়াকাটার একটা ভিডিও দেখলাম, স্যার আর ছাত্রের অনৈতিক সম্পর্ক। এটা কেউ ভিডিও করছে, ভিডিও ধারণ করছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। হালার পর হালায় আমার লাইফ ধ্বংস করে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, কুয়াকাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জলিলের এবং তার ছাত্রীর অনৈতিক কাজের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিও নিয়ে সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাট অনেকে বলবা যে আপনার মুখে সালাম মানায় না। বাট আমি বলি আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না, কারণ ফেসবুকে ঢুকলে খালি আমার আর স্যারের এই ভিডিও ইত্যাদি। সো আমি বলি ওগুলার কারণ হচ্ছে যে মানে অনেকেই বলবা যে আমি খারাপ, হ্যান ত্যান, বা অনেকেই জানো যে আমি খারাপ, কারণ আমার চলাফেরা খারাপ, আচরণ খারাপ ইত্যাদি, আমার ভিডিও খারাপ। তো এগুলো হচ্ছে গিয়ে মানুষের পার্সোনাল লাইফ, কিরকম চলবে টলবে, এগুলো হচ্ছে মানুষের পার্সোনালিটি। সো ওদিকে কথা না বাড়াই, মূল কথাটা হচ্ছে কি আমার যে বর্তমানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে স্যারের সাথে, আর তোমরা অনেকেই আবার মানে আমি অনেকে কমেন্ট দেখছি, অনেকে বলতেছে যে স্যারের দোষ আছে, মেয়ে দোষ আছে। হ্যাঁ, আমারও দোষ আছে, বাট কি কারণে যে আমি করছি ওগুলো বা কি কারণে এসব হয়েছে সেটা তো আর কেউ জানে না, বা আমার জিজ্ঞাসা করে না, আমার ফ্যামিলির জিজ্ঞাসা করে না। আমি বলি এগুলো একটু সেজন্য হয়েছে। বিগত 4 মাস আগে স্যার আমার একটা জিনিস দিয়ে ট্রেড দিচ্ছে, বাট কি নিয়ে ট্রেড দিচ্ছে ওইটা আমি বলতে পারতেছি না, কারণ ওটা হচ্ছে পার্সোনাল। তো ওটা নিয়ে আমার 4 মাস ধরে অনেক ট্রেড দিচ্ছে। পরে স্যারের বলতেছে তার চাহিদা না মিটাতে ভাইরাল করে দেবে আর কি। তার কাছে কি আছে না আছে আমি নিজেও বলতে পারি না, বাট সে আমাকে অনেক থ্রেট দিয়েছে। তারপর বলতেছে যে জায়গা না দিবে ইত্যাদি। তারপরে সে আমাদের বাসায় পড়াতে আসে, যে গত বছর থেকে পড়ায়, বাট মোটামুটি মাঝখানে ভালোই ছিল, বাট লাস্টের দিক দিয়ে আছে এরকম নষ্ট ইত্যাদি হয়ে যাচ্ছে। আমার ফ্যামিলির সামনেও ভালো ভালো ছিল আর কি। তো আমার আব্বা আম্মুর মন এত পরিমাণে গোলায় ফেলছিল, মনে হয় কি কি কম, মানে তারে দেখলে এমন ভাবে মনে হতো যে আল্লাহর দেওয়া সাত সাত ফেরেস্তা ইত্যাদি। ওদিকে কথা নাড়া বাড়াই, মূল কথাটা হচ্ছে কি 4 মাস আগে যে থ্রেডটা দিয়েছে, থ্রেডের জন্য আজ আমার এই অবস্থা। স্যারই আমার এতটা পরিমাণ থ্রেড দিয়েছে, না পারি আমি কাউকে বলতে, না পারি সেইতে, বাট আমার কাউকে বলা উচিত ছিল যে আমার এটা প্রবলেম হ্যান ত্যান। এর জন্য আমি স্কুলও যাইতাম না। আমার বান্ধবীরা দেখছে, বাট ওদেরকে বান্ধবী না বললে হয়। আর আমার প্রত্যেকটা বান্ধবীরা চিনতে পারছি, কারণ হচ্ছে গিয়ে আমার এই বিপদের সময় ওরা পাশে নেই, উল্টো ওরা নোট দেয় ইত্যাদি দেয়। মানে কি বলবো, মানে ওরা আমার একবারও মেসেজ দিল না বা জিগেলো না যে বান্ধবী বা বৃষ্টি কি হয়েছে, এগুলা কি শুনি হ্যাং ত্যাং। একটা বান্ধবী মেসেজ দিছিল, আর তো ওগুলো সব নোট দিয়ে মাইককে চেক্কা ফেলতেছে, আর কি বলবো। সো আমার মাথার কাজ করতেছে না আমি কি বলবো না বলবো। মোর কাহিনীটা কই, 4 মাস ধরে যে আমার এই যে এতটা পরিমাণে এইটি কোর্সে করার পর এই গত 25 তারিখ রাত্রে স্যারে কি জানি কিনছে বা দেখছে, মানে আমাদের এই পাঞ্জুপাড়ার পোলাপাইন কি জানি নাম ভুলে গেছি, মানে সে আর স্যারের সাথে একসাথে আসছে নাকি, এখন সে নাকি দেখছে স্যার নাকি একটা ওষুধ কিনছে ইত্যাদি। ওষুধ করলাম না থাক। তো ওষুধটা কিনতে মা অনেকবারই দেখছে, আর স্যারে প্রতিদিনই খাবার নিয়ে আসতো, মানে আমার আব্বু আম্মু দেখতো, আর আমার আব্বু আম্মু অনেক নিষেধ করছিল যে স্যার প্রতিদিন খাবার নিয়ে আসা লাগবে না। আমিও মানা করছি যে স্যার প্রতিদিন খাবার নিয়ে আসা লাগবে না, তাও আমার ট্রেড দিয়ে বলতেছে যে না তোর জন্য নিয়ে। মানে কি বলবো। তারপর ওইটা নাকি ওই ওষুধটা কিন্তু প্রায় প্রায় নাকি অনেকে দেখছে। আবার আবার ওই দিন 25 তারিখে রাত্রে ওই ভাইটা দেখছে, ভাইটা দেখার পর জলি স্যারের সাথে এক গাড়িতে আসছে। আসার পর তাকে নাকি জিজ্ঞাসা করছে যে স্যার প্রতিদিন যাতে খাবার নিয়ে যান হ্যাং ত্যাং। স্যারে নাকি উল্টাবার তাই ধমক দিছে। তো তার নাকি গায়ে বাজছে বাজার পর জলি স্যার আমাদের বাসায় আসে, আর সে আর মোট মনে হয় 3 জন ছিল ওই ভাইয়ারা। ওই 3 জন ভাইয়ারা আস্তে আস্তে আমাদের বাসার পিছনে ছিল। আর ওই দিন হচ্ছে স্যার অনেক লেট করে আসছে। স্যার মনে হয় কল দিছিল 7:55 বা ওতে কল দিছিল আমার ফোনে, বাট আমি ধরতে পারিনি। পরে আমি আমার আম্মুর ফোন দিয়ে স্যারকে আমার ফোন দিয়ে স্যারকে কল দিয়েছিলাম। কল দেওয়ার পর তার বউ ধরছে, তার বউ ধরা অনেক কথাবার্তা শোনাইছে, ঠিক মতো পড়াশোনা করো, আর এই নাম্বারে কল দেওয়া। আমি বলছি আচ্ছা ঠিক আছে আর দিব না। সো তারপরে আবার স্যারে প্রায় 5-6 মিনিট পর আমার কল দিছে, বলতেছে যে
নাতি যান আইতাছি আমি। বলছি স্যার অনেক লেট হয়ে গেছে, কালে মনে হয় 8:30 বেশি বাজে। আমি বলছি স্যার লেট হয়ে গেছে, এখন আজকে আসা দরকার নেই। কয় না আমি আজকে আসবো। তো স্যার আসলো। তারপরে প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেল, তার আর খোঁজ খবর নাই। তারপরে 9:35 না জানি 33 বাজে ওই টাইমে স্যারে এসে বাসায় উপস্থিত হয়েছেন। কি জানি নিয়েছিল ওই দিন, মনেও নাই আমার। তারপরে আর ওই ভাইয়াটাও আসে স্যারের সাথে। ওই ভাইয়াটাও দেখছে যে স্যার যে ওষুধটা কিনছে ওষুধটা খাইছে স্যারে, আর প্রতিদিন ওই রাস্তার ওই জায়গায় ফালাই দিয়ে আসে। তো ওটা দেখছি, দেখার পর এন্ড আমাদের বাসায় আসছে স্যারে। তারপর ওই ভাইয়ারা পিছনে লুকাইছিল। তারপর আধা ঘন্টার মতো আমার পড়াইছে, বাট আমার দিকে কেমন কেমন করে যেন তাকাইতেছিল। আমিও মনে মনে সন্দেহ করছিলাম যে স্যারের আজকে মনে হয় হয়েছে কাম। তারপরে মানে আমার সন্দেহ লাগছিল আর কি। এন্ড কি বলবো, আর স্যারের কথাবার্তা ওই দিন ঠিক ঠিক ছিল না, মানে কেমন কেমন যেন, মানে গামজা খাইলে যে কোয়ালিটির কথাবার্তা ওইরকম, মানে হালকা রোমান্টিক টাইপের ওইরকম টাইপের কথাবার্তা বলতেছিল আর কি। মেবি কটা বাজে 10:15 আম্মু ইশিকার আনতে গেছে। তো ইশিকার আনতে গেছে, ওদিন ইশিকার আমার ছোট বোনকে অনেক লেট করে আনতে গেছে। যাওয়ার পর প্রায় 2 মিনিট পর স্যারে উকি মারছে আম্মু গেছে কিনা। যাওয়ার পর মানে স্যারে চেয়ারে বসার পর মানে কেমন কেমন টাইপের জন্য কথা বলতেছিল, নাতি চান আজকে দে না ইত্যাদি ইত্যাদি করতেছিল, মানে অনেক বাজে ল্যাঙ্গুয়েজ আমার সাথে কথা বলতেছিল। ছেড়ে দিতেছিল আমার সাথে মানে। তারপরে আমিও ওয়াশরুমের বাহানা করে ওয়াশরুমে দাঁড়িয়ে গেছিলাম, আমার হাত ধরে টাইম না আমার বিছানায় শোয়াইছে। ওই 3টা ভাইয়া শুনতে কিনা কইতে পারি না, ওই 3টা ভাইয়া নাকি শুনছে যে স্যারে আমার ভুল লাগাছে। কিন্তু ওই থেকে আমি আম্মুকে বলছিলাম আম্মু তাড়াতাড়ি ইশিকার আনতে যাও, কারণ ইশিকার ছুটি দেয় 9:30, আম্মু গেছে 10:15, প্রায় 45 মিনিট লেট করছে। তো আমার বলছে আম্মু তাড়াতাড়ি ইশিকার আনতে যাও। ইশিকা মনে করতেছে আম্মু আমার ভুলেই গেছে, কিন্তু 3টা ভাইয়া শুনছে যে স্যার আমার ভুল লাগাছে। মানে কতটা করে মানে বেশি শুনলে যাওয়া হয় আর কি। তো মানে স্যারে আমাকে মানে জোর করে হাত টান প্ল্যান করছে, স্যার আমি মাপ চাই, আসতে না প্লিজ মাপ চাই। তারপরে সে আমার জবরদস্তি কইরা, মানে কি বলবো, জবরদস্তি কইরা আমার ব্যাগ টাচ করতেছে। তারপরে আমার প্যান্টে হাত দিচ্ছে আস্তে আস্তে, কি বলবো যেটা তোমরা তো ভিডিওতে দেখছো। আর ওইটাকে অনেকে মনে করবা যে মানে আমি ইচ্ছাকৃত ভাবে করতেছি, কিন্তু আসলে আমি কিন্তু অনেক পরিমাণ থ্রেট দিচ্ছে। বাট কি বলবো, আর থ্রেডের আমার কাছে কোনো প্রমাণ নাই, যেটা সত্যি কথা। যে পরিমাণ থ্রেড দিয়েছে ওটার কোনো প্রমাণ নাই। প্রমাণটা হচ্ছে গিয়া স্যারের এই ভিডিও, স্যারের সাথে আমি ইত্যাদি করছি, হ্যান করছি, ত্যান করছি। তো তোমরা যে যাই মনে করো, বাট সব আল্লাহ দেখছে, আল্লাহ বিচার করবে। আল্লাহ ছাড় দেয়, ছাড় দেন, এটা সবাই মনে রাখো, ঠিক আছে? দেখো অনেক কথাই বললাম, লাস্ট একটা কথা কই, আমি চাই স্যারের বিচার। আর তোমরা যদি বলো যে আমার বিচার চাও হ্যাং ত্যাং, সরি লিপস্টিক সেটে গেছে। আর তোমরা যদি চাও আমার বিচার, কি বলবো, তোমরা যদি বিচার তো উল্টা তোমাদেরই আল্লাহ বিচার করবে। কারণ হচ্ছে কি আল্লাহ সবই দেখছে আমার সাথে কি হয়েছে না হয়েছে। তো তারপরে লাস্টে ওই যে ভিডিওতে বললাম যে কে ভাই, ওইটা আমি মানে কি বলবো, এমনিতেও আমি অনেক পরিমাণে ভয় ছিলাম স্যার আমার সাথে কি করতেছে না করতেছে, আল্লাহ আয়োজন দিচ্ছে। মানে স্যার কি করতেছে না করতেছে এমনি ভয় ছিলাম। পরে হঠাৎ করে জানলার দিকে তাকাই দেখতেছি যে একটা ফোনের মোবাইল, প্রথমে একটা আঙ্গুল দেখছি, আঙ্গুল দেখার পর আমি প্রথম চিকন নেওয়া ধরছিলাম, পরে দেখে একটা ফোনের ক্যামেরা বেরিয়েছে। পরে আমি মানে এতটা পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে বললাম যে কে ভাই ওই জায়গায়। তারপরে বাট আমার একটা জিনিস বাইচে গেল যে স্যারে তেমন কিছু আমার সাথে করতে পারে নাই। অ্যান্ড মানে ওই 3টা ভাইয়া যদি না থাকতো আমার লাইফ ওই জায়গায় ধ্বংস হয়ে যেত, এমনিতেই লাইফ শেষ। কারণ আমার আব্বু এসব জানার পর আমার পড়াশোনা অফ করে দিয়েছে, সবকিছু অফ করে দিয়েছে, ঘর থেকেও বেরোতে পারতেছি না, লোক সমাজের মুখ দেখাতে পারতেছি না, মানে সবকিছু অফ হয়ে গেছে। সো একটাই কথাই বলবো, আল্লাহ দেখছেন, আল্লাহ ছাড়া দেয় না, বুঝছো? তো অনেক কথাবার্তাই বললাম। তো তোমরা কি কি মনে করো আমি জানি না, বাট আমার মনের ভিতরে যে কথাবার্তা ছিল ওগুলোই বললা দিছি। এখন স্যারে যদি তোমরা যে স্যার আমাকে ছেড়ে দিছে হ্যান দিছে, বাট এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, বাট আল্লাহর কাছে প্রমাণ আছে, আল্লাহ দেখছে ওইটা। তারপর স্যার তো বলবে যে না আমি কোনো থ্রেড দিই নেই, হ্যান দিই নেই, ট্যাং দিই নেই, মানে স্যারে কি বলে আমি নিজেও কইতে পারি না। বাট আমার যে কথা বলা, আমার যে কথাটা ওইটা আমি বললেই দিছি। সো তোমরা যা ইচ্ছা তাই ভাবতে পারো, ইত্যাদি ইত্যাদি। তো অনেক কথাই বললাম, তো যাই, টাটা, আজান দিছে, টাটা। শোন আমি কই, এটা যদি তুই স্যারে শোনাস তা শোনাইতেও পারো, সমস্যা নাই। হালার পর হালায় আমার লাইফ ধ্বংস করে গেছে।
আমার ক্যারিয়ার ধ্বংস করে গেছে, আমার লেখাপড়া ধ্বংস করে গেছে। হালার পর হালায় নিজেই যুদ্ধে আমার পুরো সবকিছু ধ্বংস করে গেছে মাথার চোতে। মানে কি বলবো, আমার এতটা পরিমাণে হালার পর হালাই ট্রেড দিচ্ছে, এতটা পরিমাণে ট্রোল করছে হালায়। আর হে তো মানে কি কম, হে তো হচ্ছে কি মানে সবার সামনে এমন ভাবে ভান করে মনে হচ্ছে কি সে আল্লাহর দেওয়া সাত সাত ফেরেস্তা, হ্যান্নার ফেরেস্তা দুনিয়াতে নাই। মানে দুনিয়াতে যত হাফেজ মাওলানা আব্দুল খান হামিদ আছে হেরাও ফেল স্যারের সামনে। মানে হে এতটা পরিমাণে নির্লজ্জ জঘন্য। সো আমি আর কি বলবো, হেয়ার ট্রেডের জন্য আমি না পারি কাউকে কইতে, না পারি কাউকে সইতে, না পারি ইত্যাদি 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 ইত্যাদি। আমি আর কি বলবো, আমার মুখে এখন কিচ্ছু আসতেছে না, আমার মাথা কাজ করতেছে না। তো লাস্ট কথাই কই, ভালো থাকেন। আর মেহেদি শোন, যদি পারো স্যারের মামলা টামলা দিয়ে পুলিশে মানে পুলিশের জেলে ঢুকাই একেবারে হারা জীবনের জেল দিয়ে দে। হ্যাঁ আমি এতটা পরিমাণে খুশি হম, আমার থেকে খুশি এই দুনিয়া থেকে হইবে না, বুঝছস? তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। ভাই, কুয়াকাটার একটা ভিডিও দেখলাম, স্যার আর ছাত্রের অনৈতিক সম্পর্ক, এটা কেউ ভিডিও করছে, ভিডিও ধারণ করছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই একটা টপিক নিয়ে এত বাজে বাজে ভাবে, মানে একটা পোস্ট না, একজনে 3-4টা করে পোস্ট করে, 3-4টা করে পোস্ট করতেছে। মানে এই পোস্টগুলো করে কি আপনারা কি প্রমাণ করতেছেন? নিজেকে সুশীল মনে করতেছেন? সুশীল দাবি করতেছেন? আপনারাই তো আবার ওই মেয়ের ভিডিও বা ওই মেয়ের পিক দিয়ে ভিডিও করতেছেন যে আমার পুকি এরকম, আমার পুকি সেই রকম। আপনারাও তো ওই মেয়েকে দেখে যে লোল ফালাইছেন, জিভ থেকে পানি ফালাইছেন। মানে কিছু কিছু ভাই আছে, ভাই ব্রাদার আছে, সিনিয়র ভাই জুনিয়র ভাই থাকে, এরকম অনেক থাকে। আমি সম্পর্কের কথা বলবো না, ভাই ব্রাদার আর কি, বড় ভাই, সিনিয়র ভাই, জুনিয়র ভাই, এরকম অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে সামনে থেকে মেয়েকে দেখা মিস করে ফেলছে, আফসোসের ঠেলায় পিছন থেকে দেখে জিভ থেকে লোল ফালাইছে। এইরকম ভাইরাও এসে ওইখানে পোস্ট করতেছে, কমেন্ট করতেছে, মানে বাজে বাজে কথা বলতেছে। ঠিক আছে, ওই স্যার আর ওই মেয়ের ভুল হয়েছে, তোমরা দেখছো, ধরছো, বিয়ে দিয়ে দাও। তোমাদের এত যদি জ্বালা থাকে, এত যদি মানে চুলকানে থাকে, বিয়ে দিয়ে দাও। ওদের চুলকানে তো ওরা মিটাইছে, তোমাদের চুলকানে ওই রকম মিটাই দাও। তোমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবা যে তোমরা এরকম না? তোমরা কখনো কোনো মেয়েকে দেখে লোল ফালাও নাই, কোনো মেয়ের সাথে এরকম আকাম করো নাই, সেইটা তো বলতে পারবা না। যদিও আমি এলাকায় নাই, এলাকার খবর তো সামনে বারবার সামনে চলে আসে, বিরক্ত হয়ে গেছি, কতজনকে আর ব্লক করব। আর ওই মেয়েকেও বলতেছি, ভাই ওই মেয়ের কোনো রিগ্রেট নাই, মানে কোন রিগ্রেট ফিল করতেছে এরকম কিছু দেখি নাই আমি। ওই মেয়ে আবার ভিডিও করতে আসছে, বোকাচোদা একটা মেয়ে ভিডিও করতে আসছে, ওরা নাকি ব্ল্যাকমেল করতেছে ছিল স্যারে। ঠিক আছে, স্যারে যদি ব্ল্যাকমেল করে থাকে, স্যারের এটা অপরাধ। তোমার কি বাবা মা ছিল না? তুমি তোমার বাবা মার কাছে বলতে পারো না যে আমাকে এরকম ব্ল্যাকমেল করতেছিল? তুমি তো নিজেই চলে গেছিলা। এত ছোট বয়সে এত পাকনামি কেন? মানে অল্প বয়সে পাকিলে বার দুঃখ থাকে চিরকাল, তোমার অবস্থা হয়েছে সেই অবস্থা। আর কিছু কিছু ভাইদের যারা হচ্ছে নিজেকে সুশীল প্রমাণ করতেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে শামীম সরকার নাকি অভিনেতা, ওই অভিনেতার নাম আমি ঠিক করেও জানি না। ওনার একটা কথা আমি ইসে দেখছিলাম যে তৌসিফ মাহবুবের একটা পোস্টে আমি দেখছিলাম যে সবাই দুনিয়াতে সবাই নষ্ট, কেউ গোপনে, কারোরটা হচ্ছে প্রকাশ হয়ে যায়, কেউ প্রকাশ্যে কেউ গোপনে, সবাই নষ্ট। কিন্তু নিজেরে হচ্ছে গিয়ে যারা গোপনে গোপনে নষ্ট, তারাও হচ্ছে নিজেকে প্রমাণ করতে আসছে আমি খুব সুশীল। বোকা চোদাগুলা নিজের চরকাইতে দাও, ফালতু। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, শিক্ষক হলো পিতা সমতুল্য। সেই শিক্ষকই যদি এরকম ধরনের কাজ করে, তাহলে সমাজ আর সমাজ নাই, সমাজ এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। পিতামাতাদেরকে বলছি, আপনার মেয়ে সন্তানকে পুরুষ শিক্ষকের কাছে পড়তে দেওয়ার আগে সাবধান হন। পুরুষ শিক্ষক যতই বয়স্ক হোক না কেন, যতই টুপি পাঞ্জাবি দাড়ি রাখুক না কেন, এরপরেও আপনারা সাবধানতা অবলম্বন করবেন।
আপনারা যথাযথ চেষ্টা করবেন মেয়ে শিক্ষিকার কাছে পড়তে দেওয়া, কারণ বর্তমানে সমাজটা এরকম হয়ে গিয়েছে পুরুষ শিক্ষকের কাছে আপনার মেয়েকে পড়তে দেওয়া মানে শিয়ালের সামনে মুরগি দেওয়া। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বোনদেরকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।